শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত ছোটদের মজার গল্প সাধু কালাচাঁদ। আজকের গল্প জঙ্গল লাইনের নানা সাহেব, পর্ব ১। কাঁথিতে স্কুল ফাইনাল পরীক্ষার ইংরেজি ফার্স্ট পেপারের দিন সর্বাঙ্গে ডট পেনে আনসার লেখা অবস্থায় ধরা পড়ার পর এক্সামিন হলের বারান্দায় পুলিশ পাহারায় কালাচাঁদকে সার্চ করা হচ্ছিল। কাঁচুমাচু অবস্থায় সে দাঁড়িয়ে। নিষেন্দি স্কুলের দয়ালু সেক্রেটারি ভবভূতিবাবুর দয়ায় আর আগ্রহেই তার এই পরীক্ষায় বসা। সহপাঠীরা পড়াশুনোর শেষে কয়েক বছর হলো ঘর সংসারী হয়েছে, চাকরি বাকরিতে যায় তারা। তার স্কুল আর ফুরোয় না দেখে বাবার শাসনও বেড়ে যাচ্ছে বুঝে সে বিভাগী হয়েছিল। ভাগ্যচক্রে ঘুরতে ঘুরতে সাধু কালাচাঁদ নিষন্দি স্কুলে এসে গল্প স্যার বনে যায়। ওখানকার সেক্রেটারি মহাশয়ের চোখে পড়ে গিয়ে সব সত্যি কথা কবুল করেছিল কালাচাঁদ। আমার কোনো ডিগ্রি, কোনো সার্টিফিকেট নেই কিন্তু স্যার। ভবভূতিবাবু অভয় দিয়ে বলেছিলেন, আমি তো স্কুলেই পড়িনি, আপনি তো তবু 9 অবধি উঠেছেন, বানিয়ে বানিয়ে এত সুন্দর গল্প বলতে পারেন। স্কুল ফাইনালটা দিয়ে নিন এখান থেকে। নিষন্দি স্কুলে আপনার চাকরি খায় কে? আপনি আমাদের স্কুলের পার্মানেন্ট গল্প স্যার হয়ে থাকবেন। তাকে ধরে নিয়ে পুলিশ পাহারায় এই তল্লাশি পর্ব যাতে ভবভূতিবাবু এসে পৌঁছবার আগেই ভালোই ভালোই মিটে যায়, তাই চাইছিল কালাচাঁদ। নয়তো ভবভূতিবাবু তাকে এ অবস্থায় দেখলে নির্ঘাত হার্টফেল করবেন। তার এত সাধের গল্প স্যার। এমন সময় ওকে দেখেই চিনতে পারলেন কালাচাঁদের বাবা। তার নিরুদ্দেশ কালাচাঁদ না হয়ে যায় না। এমন পাকা বুদ্ধি আর কার হবে? তিনি আজ কত দিন ধরে এদেশ ওদেশ ঘুরে বেড়াচ্ছেন ছেলের খোঁজে। কালাচাঁদের জন্য কেঁদে কেঁদে ওর মা অন্ধ হওয়ার জোগাড়। অঘোরবাবু তার গুরুদেব বলেছেন, ছেলে এখন বড় হয়েছে, দাড়ি বেরিয়েছে কতদিন, এখন আর ওকে তুই বলা ঠিক নয়, ঠিক নয় গায়ে হাত তোলা। ও ছেলে কিছুটা বয়স হলেই দেখবে মাথা ধরে দাঁড়িয়েছে, চাই কি শেষে একটা কেউকেটা লোকও হতে পারে। পিতৃ পরিচয় দিয়ে কালাচাঁদকে উদ্ধার করার পর বারবার গুরু নির্দেশ মনে পড়ছিল অঘোরবাবুর। পুত্রের তোমার সংসারী হবার বয়স হয়েছে, ওর কি এখন বালকদের সঙ্গে বিদ্যাভ্যাস মানায় না সাজে? কালাচাঁদেরই এককালের সহপাঠী নীতিশ এখন সেকেন্ডারি বোর্ডে কাজ করে। সেই খোঁজ এনে দিল ছেলের। চৈত মাস গাজনের জন্য বান ফোঁড়া হবে। লোহা পুড়িয়ে সেই ফোড়ান কাঠি তৈরি হচ্ছিল। উঠোনে বসে সন্ন্যাসীদের সঙ্গে অঘোরবাবু গল্প করছিলেন। এমন সময় কালাচাঁদের গর্ভধারিণী ঘরের ভেতর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন। আমার হারানিধির সন্ধান মিলেছে গো, আমায় সে তাই নিয়ে চলো রে। কান্নাকাটি থামতে অঘোর বুঝলেন তার কালাচাঁদের খবর। সন্ন্যাসীদের বসিয়ে রেখে তিনি তার গুরুর কাছে গেলেন আগে। গুরু সব শুনে বললেন, আগে ভালোই ভালোই ফিরিয়ে আন, সেই তো তোমার বংশে বাতি দেবে। এখন বড় হয়েছে, লায়েক হয়েছে, আর মারধর করতে নেই। পড়াশুনো সবাই করতে পারে, সংসারীর মতো সংসার কজন করতে পারে? কালাচাঁদকে ধরে বেঁধে আগে সংসারই করো তো। সবই তো বুঝলাম গুরুদেব, কিন্তু ও তো কিছু করে না। এই বাজারে আমার তামাক, ধান আর পাট চাষের পরিচয় তো ওকে কেউ মেয়ে দেবে না। সে কি তোমার চাষের পরোয়া করে অঘোর? চাকরি তার কপালে নাচছে, সেই পরিচয়েই বিয়ে হয়ে যাবে কালাচাঁদের। বলছেন গুরুদেব, খুবই আশার কথা, কিন্তু কালাচাঁদ আমার ক্লাস 9-এর গাঁট পেরোতে পারেনি যে। কিছু ভেবো না অঘোর, কালাচাঁদের তো এই 23 হলো। না আজ্ঞে, 26-এ পা দিয়েছে গত আষাঢ়ে। তাহলে তো শনির দশা পরিষ্কার কেটে গেছে। কেতু যোগে এখন আলটপকা কিছু টাকাও পাবে। যদি রাখতে পারে তো বড়লোক হওয়া কে আটকায় কালাচাঁদের? যাও, রওনা হয়ে যাও অঘোর, আদর করে বাড়ি নিয়ে এসো কালাচাঁদকে। যাবার পথে হাওড়া পড়েছিল অঘোরের। সেখানে ছোট ভাইরা ভাই নৃসিংহ থাকেন, ব্যাংকের বড়বাবু। অঘোর রওনা হবার সময় বলে দিলেন, খোকাকে অনেক দিন দেখেনি ওর মাসি, ফেরার পথে একটা দিন থেকে যাবেন এখানে। ফেরা খুব সহজ হচ্ছিল না অঘোরের।
কালাচাঁদেরও। কাঁথি স্কুলের ফ্লাইং গার্ড পুলিশকে বলেছিলেন, লিখুন এক্সামিনের আনসার, গায়ে লিখে লিখে হাঁটু ছাড়িয়ে গেছে। একখানা কথা বলি মাস্টারমশাইরা। ফ্লাইং গার্ড কালাচাঁদের বিরুদ্ধে রিপোর্ট লেখাচ্ছিলেন, থেমে গিয়ে বললেন, কে কে আপনি? কালাচাঁদ দেখল বারান্দায় তার বাবা দাঁড়িয়ে, কিন্তু চোখের দৃষ্টি অন্যরকম। তার ওপর ঝাঁপিয়ে পড়ার ভাব নেই চোখে মুখে। বছর খানেকের তফাতে বাবাও পাল্টে যায়, আশ্চর্য। আমি একজন গেরস্থ মানুষ, এ পথ দিয়ে যাচ্ছিলাম। আপনাদের লেখালেখি হয়ে থাকলে ছেড়ে দিন লোকটিকে, সবারই তো একটা সম্মান আছে। আধ ঘন্টা পরের কথা, খড়গপুরের বাস ধরতে কালাচাঁদ সেই গেরস্থর সঙ্গে দাঁড়িয়ে। গেরস্থ বলছিল, বাড়ি ফিরে চলো, তোমার মাকে অনেক আশ্বাস দিয়ে তোমায় নিতে এসেছি। বাবা হয়ে কেন যে তাকে তুমি তুমি বলছিল বাবা, তা ঠিক বুঝে উঠতে পারছিল না কালাচাঁদ। বড় করে মারার আগে এ কি তার বাবার কোনো ফন্দি? সেরকম কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না। রাস্তার দুধারের ঘাসের পাড় রোদে পুড়ে পুড়ে হলুদ। স্কুল মাঠ ছাড়িয়ে তিনখানা মেঘ এখন হাইওয়ে ধরে ছুটছে, নিচে তাদের ছায়া। বাস এলো বলে। অনেক কষ্টে তোমার খোঁজ পেলাম কালাচাঁদ, আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। শেষে গুরুদেব বললেন, বায়সযজ্ঞ লাগাও অঘোর। কালাচাঁদ চুপ করেই থাকলো। বঙ্গোপসাগরের এদিকটায় তার মায়া পড়ে গিয়েছিল। কাঁথি, রামনগর, পিছাবনি, 7 মাইল, নিঃসন্দি থেকে সাগর আর কতটুকুই বা দূর, বিশেষ করে ভবভূতিবাবু। কিন্তু কোন মুখে আর? ফার্স্ট হাফের ফাইনাল বেল পড়তে না পড়তেই তিনি এসে হাজির হবেন হাসি মুখে। তখন কালাচাঁদের বাবা বলছিলেন, রুই মাছের বড় মাথার মুড়িঘণ্ট, পায়েস, পোলাও এইসব রেঁধে ভিজে কাপড়ে তোমার মা ছাদে রেখে এলো। পেছনে না তাকিয়ে নেমে এলো। অমাবস্যার রাত 12টা তখন। পরদিন সকালে উঠে দেখি লাইন দিয়ে কাকের দল কাপড় শুকোবার তারে সার দিয়ে বসে আছে। শুদ্ধাচারে রেঁধে তোমার গর্ভধারিণী যা কিছু সাজিয়ে দিয়েছিল সব পড়ে আছে। শুধু দুজন ফ্যাকাশে কাক, বোঝাই যায় ওদের ভেতর মাতব্বর গোছের, বেশ বয়স হয়েছে, নিচে নেমে খাবার দাবার শুঁকে দেখছে। ওদেরও তো একটা সমাজ আছে। নিজের বাবার এতখানি ভালো হয়ে যাওয়া লক্ষ্য করতে করতে কালাচাঁদের মনে এসব কথার কিছুই যায়নি। বাস এসে থামল। পাদানিতে ওঠার আগে কালাচাঁদ বায়সযজ্ঞ কথাটা মনে রাখবার চেষ্টা করছিল। খড়গপুর থেকে ট্রেন ধরতে হবে, এখন বাস ছুটেছে বিজ বিজ আওয়াজ তুলে। অঘোর ভাবছিলেন, খোকা তো নতুন জায়গায় থেকে 1 বছরের চেহারাটি অন্যরকম করে ফেলেছে। লুকিয়ে কালাচাঁদকে দেখছিলেন তিনি। বেশ বড়সড় লোক লোক ভাব এসে গেছে মুখে। কম দিন তো লেগে নেই পড়াশুনোয়। বাসের ঝাঁকুনিতে ঘুম এসে যায়। জেগে থাকাই কঠিন। আধো ঘুমে নিজের বাবাকে বেশ মোলায়েম লাগলো কালাচাঁদের। এ যেন সেই বাবাই নয়। বাস শুদ্ধ সবাই প্রায় ঘুমিয়ে পড়েছিল। বিকেলের ছায়া এসে পড়েছিল দুপুরে। ঘুমোয়নি শুধু বাস ড্রাইভার। এ রুটে সকাল সন্ধে বাস নিয়ে ট্রিপ দেয় সে আজ প্রায় 12 বছর। এমন তো দেখেনি কোনোদিন। রোদ্দুর ছোপানো ছায়ার ভেতর বাতাসে মিহি ভিজে ভিজে ভাব। যতই এগোচ্ছে ততই যেন শীত এগিয়ে আসছে। নারায়ণগড় আসতেই আকাশ খুলে দিয়ে বৃষ্টি নামল। কোনো ফোঁটা নয়, ওপর থেকে জল নামে এক ঢল নামল। ড্রাইভার খানিকক্ষণ চালাবার চেষ্টা করে বড় বড় গাছের একটা দঙ্গলের কাছাকাছি এসে বাস একদম থামিয়ে দিল। আর যাবে না। ততক্ষণে দিনের আলো জলের তোড়ে সবটুকু ধুয়ে গেছে। বাসের ভেতর বসে বসে সবাই যখন মরিয়া, তখন ড্রাইভার বলল, ব্যাটারি জ্বালিয়ে আর আলো দেওয়া ঠিক হবে না ভেতরে। অন্ধকারে সবাই আপত্তি করল। ড্রাইভার বলল, যদি আবার চালাবার দরকার হয় তো ব্যাটারি উইক হলে পাবো কোথায়? অগত্যা। অঝোরে বৃষ্টি, চারদিক অন্ধকার। বাসে ওঠার পাদানি বোধহয় জলে ডুবে গেল। অঘোর ভাবলেন, ছেলেটার শনির দশা কি কাটেনি গুরুদেব? আর ক ঘন্টা এমনি বসে থাকতে হবে? একসময় রাত এলো।
এবং তখন কটা বাজে বোঝার কোনো উপায় নেই। বাইরের গাছগুলোর ভিজে গা থেকে কী সব সরাত সরাত শব্দ করে নেমে যাচ্ছে বোঝার উপায় নেই। সব সময় মন হয় এই বুঝি গাছ থেকে নেমেই সেই না জানা জিনিসটা এবার বাসের ভেতরে উঠে আসবে। কালাচাঁদ একবার বলল, চলো বাবা, আমরা এখান থেকে হেঁটে যাই। পাগল হয়েছিস এই অন্ধকারে, এত বৃষ্টির ভেতরে? ড্রাইভার তো বলল খড়গপুর এখান থেকে আর 11 মাইল, বৃষ্টিটা ধরে আসুক, কাল সকালে আলো ফুটলে দেখা যাবে। আলো ফুটে উঠল মাঝরাতে। মাঝরাতই বলা উচিত, যা অন্ধকার, কারো হাতে ঘড়ি নেই, থাকলেও দেখা যেত না। দেশলাইয়ের কাঠিও শেষ। একেবারে বাসের গা ঘেঁষে একটা ট্রেন এসে দাঁড়ালো। বাসের ভেতর সবাই সব আশা ছেড়ে দিয়ে নিরুপায় ক্লান্ত অবস্থায় ঘুমোচ্ছিল আর মশার কামড় খাচ্ছিল। আন্দাজে কেউ কেউ মশার কামড়ের জায়গায় চড়চাপড়ও কষাচ্ছিল। আশেপাশের গাছপালার হাজার হাজার মশা একদম বাসের ভেতর ঝাঁপিয়ে পড়েছে। ঠিক এই সময়ে বৃষ্টিতে চান করানো 8-10 বগির একখানা ট্রেন ঝকঝকে আলো জ্বালিয়ে হাসতে হাসতে বাসের গা ঘেঁষে এসে দাঁড়ালো। বাসের কাছাকাছি কামরাগুলোতে 2-4 জন করে প্যাসেঞ্জার বসে, বেশিরভাগেরই মাথা মুখ মুড়িসুড়ি দেওয়া। জানলা দিয়ে উকি দিল কালাচাঁদ। সামনে সেই অন্ধকারে দূরে ইঞ্জিন থেকে আগুনের লাল আভা। পেছন দিকে দূরে একটা সবুজ লণ্ঠন দেখে বুঝল শেষ কামরা এবং গার্ড বলে দুটো জিনিস ট্রেনটার একদম শেষে আছে, হয়তো লাইন পায়নি বলে দাঁড়িয়ে গেছে। বাসের ভেতর সবাই কলকল করে উঠল, ও ড্রাইভার ভাই, ট্রেনটাকে একটু দাঁড়াতে বলো না। অঘোর বললেন, তাড়াতাড়ি নেমে এসো কালাচাঁদ, গাড়ি না ছেড়ে দেয়। বাস থেকে নামতেই হাঁটু জল। বৃষ্টি থামার কোনো নাম নেই। ওর ভেতরেই কালাচাঁদ ঘুমন্ত ড্রাইভারকে উঠে বসতে দেখল। ড্রাইভার তখন অবাক গলায় বলছে, আশ্চর্য, এখানে তো কোনো রেল লাইন নেই, ট্রেন এলো কোত্থেকে? বাস থেকে সবচেয়ে আগে যে নেমেছিল সবার আগে সে ট্রেনে উঠেছিল। সেও ড্রাইভারের কথা শুনতে পেয়েছে। কামরায় কসরত করেই উঠতে হচ্ছিল তাকে। সেই অবস্থাতেই লোকটা হাসতে হাসতে বলল, লাইন না থাকলে গাড়ি আসবে কোত্থেকে, ভিজে মাটি দিয়ে? লোকটাকে যেন কাঁথি বাজারে দেখেছে কালাচাঁদ। মুখটা খুব চেনা চেনা, বেশ হাসি হাসি। ট্রেন এসে না হয় উদ্ধারই করল, তাই বলে মাঝরাতে কারো মুখে এত হাসি আসে? তার পেছনের লোকটাও কামরায় উঠে পড়ল। উঠতে উঠতে সে বলল, গাড়ির মুখ তো খড়গপুরের দিকে, হয়তো খড়গপুর হয়ে হলদিয়া যাবার নতুন লাইন এটা। তখনও ড্রাইভার অবিশ্বাসীর গলায় বলল, হলদিয়া যাবার লাইন এদিক থেকে হবে কেন? এবারে অঘোর উঠলেন। উঠে উপর থেকে নিচে তাকিয়ে বললেন, উঠে এসো কালাচাঁদ। তারপর অন্ধকারে দাঁড়ানো বাসটার দিকে তাকিয়ে বললেন, সারা রাত ওখানে মশার কামড়ে পচে মরাচ্ছে, এ ট্রেন অনেক ভালো। হয়তো হলদিয়ার এ জঙ্গল সে জঙ্গল দিয়ে রাতারাতি নতুন রেল লাইন বসিয়েছে। ড্রাইভার তো এ পথে দাঁড়ায় না কোথাও, তাই লক্ষ্য করেনি। থেকে গেল শুধু ড্রাইভার। বাসের শেষ প্যাসেঞ্জারটি উঠতেই গাড়ি ছেড়ে দিল। কালাচাঁদ জানলার পাশের সিটে আরাম করে বসতে বসতে দেখল ড্রাইভার তখনও অবাক হয়ে বসে গাড়ি ছাড়া দেখছে। জঙ্গল থেকে বেরিয়ে ট্রেনটা একটা মাঠের ভেতর পড়ল। তখনই বোঝা গেল কয়েক ঘন্টায় কী পরিমাণ বৃষ্টি হয়েছে। দুধারের মাঠ সাদা জলে থই থই। বাতাসের ধাক্কায় তাতে ঢেউ, ইঞ্জিনের টানা হুইসেল বৃষ্টিতে ভিজে গিয়ে থামা থামা টানে বেজে যাচ্ছিল। অঘোর বসেছেন উল্টো দিকের সিটে। তার পাশে প্যাসেঞ্জার গুটিসুটি মেরে ঘুমোচ্ছিল। নিজে থেকেই কালাচাঁদকে বললে, আধ ঘন্টার ভেতর খড়গপুরে পৌঁছে যাব। পাশের প্যাসেঞ্জারটি কপালের ওপর থেকে চাদর সরিয়ে তাকালো, তারপর উঠে বসল। গলাবন্ধ অদ্ভুত ধরনের হাফ কোট, হাফ শার্টের গলায় বোতামের জায়গা থেকে ঘড়ির চেন ঝুলছে। প্যাসেঞ্জারের বয়স বড়জোর 40 হবে, তাই মনে হলো অঘোরের। এঁচড়ে পাকা, নয়তো যাত্রা দলে কোনো পুরনো দিনের পালায় অভিনয় সেরে ফিরছে।
ধরাচুরো আর ছাড়া হয়নি। নীলদর্পণ কিংবা বিষবৃক্ষপালায় এমন পোশাকে প্লেয়ারদের স্টেজে দেখেছেন অঘোর। বাসের প্যাসেঞ্জাররা জায়গা পেয়ে বসার পর আশেপাশের অন্য প্যাসেঞ্জারদের দেখছিল। এতক্ষণ ফেরার কোনো চান্স ছিল না, তাই ঘুমোবার চেষ্টা করছিল সবাই। এবার ট্রেন এসে একটা হিল্লেকেরও দেওয়ায় সবাই স্বস্তিতে ঠিক তখনই ঘুমিয়ে পড়তে পারছিল না। পাশের যাত্রীকে দেখতে দেখতে একটু আগের বাসের প্যাসেঞ্জাররা অবাক হচ্ছিল। ট্রেনের আদি প্যাসেঞ্জাররাও নতুন প্যাসেঞ্জারদের দেখে অবাক হয়ে ধর্মড়িয়ে উঠে বসছিল, এদিক ওদিক তাকাচ্ছিল। বোধহয় 5 মিনিটও হয়নি ট্রেনটা ছেড়েছে। অঘোরের পাশের প্যাসেঞ্জার আড়মোড়া ভেঙে বসলেন। এবারে তার মুখ দেখা গেল। মাঝখানে সিঁথি, সারা গাল জুড়ে বিঘত খানেকের কালো চাপদাড়ি, সুতো ঝোলানো ডাঁটিবিহীন অদ্ভুত এক চশমা লাগিয়ে অঘোরকে বললেন, মহাশয়, খড়গপুর, সে কোন স্টেশন? কথাটা শুনে কালাচাঁদও অবাক হলো। খড়গপুর জংশন, নাম শোনেননি? চাপদাড়ি আরও অবাক হয়ে বললেন, এই লাইনে এরূপ কোনো স্টেশন আছে তো শুনি নাই। কামরার আদি প্যাসেঞ্জাররাও অবাক হয়ে তাকালেন। অবাক নতুন প্যাসেঞ্জাররাও কম নয়। খড়গপুরের নামই শোনেনি? এ লাইনের গাড়িতে বসে বলে কি? গাঁজা খেয়েছে নাকি? অনেকদিন পরে এক প্যাসেঞ্জারের পায়ে বিদ্যাসাগরী চটি দেখে আশ্বস্ত হলেন অঘোর। যতই অদ্ভুত প্যাসেঞ্জার হোক, এরা সবাই নিশ্চয়ই বাংলায় কথা বলে। একটু ঢুলুনি এসেছিল কালাচাঁদের। গাড়ির স্পিড কমে আসতে চোখ খুলল। যে আলোকে খানিক আগে উজ্জ্বল মনে হয়েছিল সবার, এখন কালাচাঁদের তা যেন বেশ ম্যাটম্যাটে লাগলো। ওপরে তাকিয়ে দেখে ইলেকট্রিক তো নয়, এই যে গ্যাস বাতি। মাথার ওপর কামরার দেওয়ালে দেওয়ালে কাচের বাক্সের ভেতর বসানো। ট্রেন একটা স্টেশনে এসে থামতেই নতুন প্যাসেঞ্জারদের তো চক্ষু চড়ক গাছ। এ কোন স্টেশন রে বাবা? কামরায় বসে দেখা যায় রেলগাড়ির ঘরে ঘরে আগেকার সেজবাতি। একজন সাবেক প্যাসেঞ্জার ঘটি হাতে নেমে গেলেন। ঘটিটা অনেকটা বড়, খেরো গ্লাসের মতো। ট্রেনে কেন, বাড়িতেও এই জিনিস কেউ বড় একটা ব্যবহার করে না আজকাল। রেলের একজন লোক ভিজে রেলবাতি দোলাতে দোলাতে বলে গেল, সুকুমারীতলা যায়, সুকুমারীতলা। গাড়ি ছাড়িবার আগে যে যার আসন গ্রহণ করুন। অঘোর এবার নড়ে চড়ে বসলেন। পাশের প্যাসেঞ্জারকে বললেন, এটা কোন স্টেশন? সুকুমারীতলা। ও বলে অঘোরের মনে হলো এরকম কোনো স্টেশনের নাম তিনি কোনোদিন শোনেননি। হবেও বা, খড়গপুরের আগে কত রকমের স্টেশন আছে কে জানে। সুকুমারীতলা থেকে যে 2-5 জন প্যাসেঞ্জার উঠল তারাও অদ্ভুত। একজন তো কামরায় উঠে বসেই খক খক করে কাশতে লাগলো, আর মাঝে মাঝে পকেট থেকে বড়দানার লালচে তালমিছরি বের করে চিবোতে লাগলো। কাশি হলে ট্রেনে বসে কাউকে তালমিছরি খেতে কোনোদিন দেখেননি অঘোর। একটু ঢুলুনি এসেছিল কালাচাঁদের। একটা স্টেশনে বোধহয় ট্রেন থামলো, আবার ছেড়ে দিল। চেকারের ধাক্কায় ঘুম ভাঙল। ধরফর করে উঠে বসে কালাচাঁদ যা দেখল তাতে টিকিটের কথাটাই সে ভুলে গেল।